বিহারে সব আসনে লড়বে প্রশান্ত কিশোরের দল। পিকের দল জনসুরাজ পার্টি বিহারের 243টি আসনে প্রার্থী দিচ্ছে। চলতি বছরে বিধানসভা ভোটে দলটিকে স্কুল ব্যাগ প্রতীক নির্বাচন কমিশনের এবং 2 বছর ধরে বিহারের পদযাত্রা সব আসনে লড়ার সিদ্ধান্ত পিকের। বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা আসনে প্রার্থী দিচ্ছে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের দল এবং 2 বছর ধরে বিহারে পদযাত্রার পর সব আসনে লড়ার সিদ্ধান্ত পিকের। বিহারে সব আসনে লড়বে প্রশান্ত কিশোরের দল এবং 2 বছর ধরে বিহারে পদযাত্রার পর সব আসনে লড়ার সিদ্ধান্ত পিকের। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? দেখো, প্রশান্ত কিশোরের দল জন সুরাজ এই নামের দল কদিন আগে এইরকম ইঙ্গিত দিচ্ছিল যে তারা কিছু আসনে লড়বে। বিহার বিধানসভায় যে 243টি আসন, তার কিছু আসনে জন সুরাজ লড়বে। সেটা এই 60টি আসনের কাছাকাছি তারা লড়বে, এইরকম একটা ইঙ্গিত দিচ্ছিল। এবং নির্বাচন কমিশনের কাছে তারা তাদের একটি প্রতীক চেয়েছে, যে প্রতীকটা তারা যেখানে যেখানে লড়বে সেই একই প্রতীক তারা ব্যবহার করতে পারে। ইতিমধ্যে এই 3-4 দিনের মধ্যে বিহারে রাজনীতির জল কিছুটা গড়িয়েছে বলে মনে হচ্ছে এবং সেই কারণে বেশ অপ্রত্যাশিতভাবে পিকে প্রশান্ত কিশোর তিনি ঘোষণা করেছেন যে তারা বিহারের সবকটি আসনেই প্রার্থী দেবেন। অর্থাৎ সবকটি আসনেই জন সুরাজ এই পার্টিটা প্রার্থী দেবে এবং স্কুল ব্যাগ প্রতীক চিহ্ন নিয়ে তারা লড়বে। মুখে অবশ্য প্রশান্ত কিশোর বলছেন যে বিহারি যে দলগুলো আছে, রাষ্ট্রীয় জনতা দল বা জনতা দল ইউনাইটেড, এই ধরনের দলগুলোর বিকল্প দল হিসেবে, আধুনিক বিকল্প দল হিসেবে তিনি জন সুরাজ এই দলকে গড়তে চাইছেন। কিন্তু সেটা তো একটা মুখের কথা, ভালো কথা, শুনতে ভালো লাগে। চাইলেই তো আর জেডিইউ বা আরজেডির বিকল্প হয়ে ওঠা যায় না। তাহলে কেন সবকটা আসনে তিনি লড়তে যাচ্ছেন? প্রথমত তার সাংগঠনিক শক্তি, নতুন গড়ে ওঠা দলের আগে কোনো অন্য দল থেকে ভেঙে অনেক নেতারা এসেছেন এরকমও কোনো খবর আপাতত নেই। সেক্ষেত্রে একেবারেই পেশাদার একজন মানুষ প্রশান্ত কিশোর, যাকে সেফোলজিস্ট হিসেবে, অর্থাৎ এই ভোটের ব্যাপার স্যাপার বোঝেন এবং সে ব্যাপারে পার্টিগুলোকে পরামর্শ দেন, এভাবেই লোকে চিনত। এছাড়া তিনি যে কোনো বড় আন্দোলন করেছেন, তার দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে, সেই জন্য তার জনমত তার পক্ষে রয়েছে, এরকমও কোনো কিছু প্রশান্ত কিশোরকে কখনো করতে দেখা যায়নি। সেই প্রশান্ত কিশোরের পার্টি 243টা আসনের প্রার্থীই বা দেবেন কী করে, লড়বেনই বা কী করে, টাকা পয়সাই বা আসবে কী করে, এই সমস্ত নানান প্রশ্ন এখানে এসে দাঁড়াচ্ছে। এখানে যেটা তাহলে কি নতুন হচ্ছে বিহারে, একটা যেটা হচ্ছে, চিরাগ পাসওয়ান, রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি সম্প্রতি বলেছেন যে আমি কেন্দ্রে মন্ত্রিত্ব করবার জন্য আমি সেটা পছন্দ করছি না, আমাকে বিহারেই ফিরে আসতে হবে, আমার বিহারেই আমি বেশি সময় দিতে চাইছি, বিহারে আমি বিধানসভা ভোটেও লড়তে চাই, এই রকম ইঙ্গিত তিনি দিলেন। আমাদের মনে রাখতে হবে, এই যে এলজেপি, লোক জনশক্তি পার্টি, এর প্রতিষ্ঠাতা রামবিলাস পাসওয়ান, তিনি কিন্তু কেন্দ্রেই রাজনীতি করেছেন, কেন্দ্রেই মন্ত্রী ইত্যাদি হয়েছেন এবং সে ব্যাপারে তিনি বেশ সন্তুষ্ট ছিলেন। তিনি রাজ্যের রাজনীতিতে আসতে চাননি বলেই একদিকে যেমন এই দলিতদের নেতারা, পিছড়ে বর্গের নেতারা, লালু প্রসাদ, তারপরে নীতিশ কুমার এবং এই যে তাদের প্রতিদ্বন্দ্বী রামবিলাস পাসওয়ান হয়ে ওঠেননি রাজ্যের রাজনীতিতে। হ্যাঁ, দিল্লির রাজনীতিতে হয়েছেন, রাজ্যের রাজনীতি তিনি এড়িয়ে গেছেন। সেই যে পথ, চেনা পথ, রামবিলাস পাসওয়ানের পথ, সেখান থেকে সরে আসছেন পুত্র এবং তিনি বিধানসভা নির্বাচনে বড় করে লড়তে চাইছেন, নিজেও লড়তে চাইছেন ইত্যাদি। কিন্তু যতগুলো আসন, 50-60টি আসন
যে দাবি করছেন তিনি চিরাগ পাসওয়ান, সেটা দেবার জন্য তাকে সেটা ছাড়ার জন্য কেউই প্রস্তুত নয়। বিজেপিও প্রস্তুত নয়, জেডিইউও প্রস্তুত নয়। বরং বিজেপি, জেডিইউ এবং এলজেপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল সঙ্গে আরও কয়েকটি ছোটোখাটো দল যদি বড় এই এনডিএ তৈরি করে লড়ে, তাহলে সেখানে 30-35টার বেশি আসনে প্রার্থী কি দিতে পারবেন চিরাগ পাসওয়ান? যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু তিনি চাইছেন বিহারের রাজনীতিতে ছড়িয়ে পড়তে এবং বিহারের রাজ্য রাজনীতিতে তিনি বড় করে আসতে চাইছেন। এই প্রসঙ্গেই একটা চর্চা শুরু হয়েছে, তাহলে কি প্রশান্ত কিশোরের সঙ্গে এই রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের কোনো বোঝাপড়া হয়েছে? 243টা আসনের মধ্যে একটা বড় সংখ্যার আসন হতে পারে অর্ধেক আসন কি চিরাগ পাসওয়ানের দলকে ছেড়ে বাকি অর্ধেক আসনে প্রশান্ত কিশোর লড়ে একটা জোট গড়বার দিকে যাচ্ছেন বলেই 243টা আসনের কথা বলে দিলেন প্রশান্ত কিশোর। ঠিক পেছনে কোন হিসেব আছে সেটা এখনই স্পষ্ট হচ্ছে না, কিন্তু এটা ঠিক প্রশান্ত কিশোর এই ভোটের ব্যাপার স্যাপার, ভোটে নানা রকম স্লোগান, ভোটের কৌশল, এই সব ব্যাপার স্যাপারে দীর্ঘদিন ধরে আছেন। তিনি কখন কোন চালটি দিচ্ছেন সেটা তখনই বোঝা না গেলেও পরে সেটা বোঝা যায়। আবার এটাও ঠিক, চিরাগ রাজ্যে বড়ভাবে আসতে চাইছেন এবং চিরাগ মাত্র 30-35টা আসনে লড়ার টিকিট এনডিএর থেকে নিয়ে মোটেই সন্তুষ্ট নয়। এই পরিস্থিতিতে কোনো নতুন সম্ভাবনা বিহারের রাজনীতিতে উঠে আসছে কিনা সেটাই দেখার। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।